বন্ধুগণ, আমি সুপ্রিয় রাজওয়াড় আর সুপ্রিয় রাজওয়াড় ব্লগসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমার ব্লগটা হচ্ছে গ্রাম্য পরিবেশ নিয়ে, এবং এই যে পরিবেশটা আপনাদের কাছে তুলে ধরতে চেয়েছি। আর আমার আজকের ব্লগটা হচ্ছে আমার জেলার প্রকৃত ভাষাকে নিয়ে আমি ব্লগটা আজকে তুলে ধরতে চাই, এবং আপনাদের সাপোর্ট চাই। কেমন হয়েছে ভিডিওর শেষে কিন্তু কমেন্ট একদমই করবেন। আর চলুন আজকের ভিডিও শুরু করা যাক না দেরি করাতে। এইটা হচ্ছে মড়ক থানের শিব মন্দির। এখানে বাবা শিবের মন্দির এবং হনুমান মন্দিরও আছে পাশে, নতুনভাবে করা হয়েছে। কালী পুজোর জন্য সবাই মাটি টাটি নিয়ে আসছে। গ্রামের পরিবেশ, এইবারে কালী পুজোও চলে এসছে। মাটির বাড়িতে মাটি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে সকলে মাটি, দেখতেই পাচ্ছেন। চলুন আজকের ভিডিওটা খুব সুন্দরভাবে আমাদের প্রকৃত ভাষা নিয়েই আলোচনা করা যাক। এই পুরো ভিডিওটা এই যে দেখতেই পাচ্ছেন, এই ক্ষেতগুলা তো হয়ে গেছে। এই যে এই গাছটার এখানটায় একটা মন্দিরও আছে ছোট, এই গ্রামের থানের মতন। এই গ্রামের মাঠ ঘাট, এইখানে আমি এক বছর স্কুলে ছিলাম মামা ঘরে, তো তখন এখানে দৌড়াদৌড়ি করতাম। এই যে গরু পাল বসে আছে, দেখতেই পাচ্ছেন। আজকে যাওয়ার আছে মামার বাড়ির ক্ষেত যেখানে আছে, সেখানে জলের মাত্রা একটু কম হয়ে গেছে, তো ক্ষেতে জল না থাকলে ফসল নষ্ট হয়ে যেতে পারে, তাই আজকে জল ছিঁচতে যাব। চলুন দেখাচ্ছি আপনাদেরকে সকালকে। এই যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন। চলুন ভিডিওতে আমি এন্ট্রি মারছি। তো আজকের ব্লগটা একদম পুরুলিয়ার ভাষায় হয়েছে, দেখতে পাচ্ছ। মামা ঘর আইছিলি, তো এখানে মামার সঙ্গে খেতে চলে এলি দেখতে। তো সবাইকেই দেখাবো কি হয়েছে। তো আসবার সময় ইট ভাটা পাইছিলি কটা, তো ওইগুলা তো এখন দেখানো হইল নাই, তো যাওয়ার সময় দেখাই দেবো। তবে চলো ক্ষেত দিয়ে, ওই তো ওইখানটা পাইপটা পড়া আছে, মানে একটু ক্ষেত ঝিঁটাঝিটি করতে আসছি। চলো দেখাচ্ছি তোমাদেরকে, সবাই থাকবে একটু ব্লগটায় শেষ পর্যন্ত। ওইদিকে দেখতে পাচ্ছ 2-3টা ট্রেন পেরাইলো, তারপর মামা পাইপ বিছা শুরু করে দিয়েছে একদম। এই তো এইখানটার থেকে ঝিঁটা হবে জল দাও। আগে এটা বাঁধ ছিল, এখন ছোট হয়ে গেছে। পুরো ইন্টারেস্টিং ভিডিও একদম। হয়তো ওইদিকে দেখতে পাচ্ছ ইট ভাটালা, ওইদিকে আছে, যাবার সময় দেখাবো সবাইকে। এই তো ক্ষেতগুলা, ওইদিকেও ঝিঁটা হবে, ওই তাল তলারগুলো। তো চলো ওইদিকে পাইপ বিছাড়া দেখে লিটুকু। ওই তো পুরা ট্রেন পড়ে আছে একদম, আওয়াজটা শুনতেই পাচ্ছ সবাই। আর ওইখানটা একটা পানডুবকি বসে আছে, পানকৌড়ি জায়গা বলে দমা চেঁচা আছে তখন দিকে। এই তো এখানটা থেকে পাইপটা বিছানো হইলো। ওই তো ওইদিকে মামা যাচ্ছে বিছাই পুরো পরের ক্ষেতটা পর্যন্ত। তো ওইদিকেও যাবো, আমিও যাবো। তখন এখানটার লাই দেখাচ্ছি। এটা হচ্ছে রেল বহালটা, মানে ওইটা দিয়ে ট্রেন যায় উপরটা দিয়ে, তো নিচ দিকে জল যায়, ওই জন্য ওকে বহালও বলে, আর রেল ব্রিজও বড় ছোটো মোটো। এদিকে দেখতেই পাচ্ছ এবার পুরা একদম ফসল হইতে শুরু করেছে, পুরা একদম হলুদ হলুদ দেখা যায়।
একদম হলুদ। আর 2 মাস পরে দেখিবে কাটাকাটি ঝাড়াঝাড়ি শুরু হয়ে যাবে। এই গোটা একদম দারুণ পরিবেশ, একদম গ্রামের। দেখতেই পাচ্ছ সব দিকে একদম ধান লাগি হয়ে এবার ফসল সম্পূর্ণভাবে হয়ে গেছে। আর 2 মাসের ওয়েট, তারপরে একদম লোকের থই কাটাকাটি, তারপরে ঘর নিয়ে যাওয়া হবে। আর ওইটা বঙ্গাবাড়ির কাছে যে কারখানাটা আছে ওইটা পড়ে। এইখানটার থেকে অনেক কাছেই পড়ে। আর একটা এক্সপ্রেস ট্রেন আসছে, ও ট্রেন যাচ্ছে আসছে, তোমার ট্রেন। তবে দেখে নিও, ভালো লাগছে, একদম দৃশ্যটা দারুণ আসছে। হাওয়াটা যা দিছে না বলে বুঝাতে লাগবো। এই যে দেখতেই পাচ্ছ ওভারব্রিজটা। ও পুরা ওভারব্রিজের নিচটা দিয়ে যাবে একদম। আমার সামনেটা একটা টাওয়ার আছে, দেখো। আর তখন যে পানকুড়ির চেঁচা ছিল তখন পুরা শান্ত হয়ে গেছে, কারণ ওর পার্টনারটা চলে আসছে। তো ওকে ডাকতেছিল মনে হয়, বলছে এখানটা থেকে হাওয়াটা ভালো চলছে। আগে এই বাঁধটা ভালো ছিল, তো এখন সেই ইউজ হয় না বেশি, ওই জন্য অপরিষ্কার হয়ে গেছে। ওখানে মামা পাইপ বিছাছে। মামা ক্ষেত দিয়ে আসতেছিল, তো আমি বলি যাই, আমিও যাই একটু ঘুরে আসি। সে ছোটোবেলায় ঘুরিয়েছি ক্ষেতের দিকে, তো এখনও ছোটো হয়ে আছি, তবে একটু ঘুরলে ভালো লাগে ক্ষেতের দিকে। ফসল হবে সেই টাইমে যখন ঘুরবে না, দারুণ একটা ফিলিং। অনুভবটাই আলাদা একদম। এই পুরা একদম গাছপালায় ভর্তি, গ্রাম্য এলাকা দেখবার মতন একদম, টাউনের থেকেও। বড় বড় বিল্ডিংগুলো দেখলেই তো হয় না, যেখানে গাছপালা থাকবে, পরিবেশ একদম পরিষ্কার, এলাকাগুলো ঘুরবার মতন একদম। আড়িগুলো একটু ঝুড়ঝাড় হয়ে গেছে। এখন বেশি আশাআশি হয়নি, ওই জন্য পরিষ্কারও হয়নি। তবে ক্লিন হয়ে যাবে কাটাকাটির আগে, ধান কাটাকাটির আগে। একদম দারুণ। তো এখানটায় গাড়িটা রাখা আছে, ওইটাই মেশিন টেশিন নিয়ে আইলো একদম। আমিও পইছিলি পেছন দিয়ে। পুরা আসবার সময় বিরাট একদম দারুণ এনজয়মেন্ট লাগছে পুরা। না এলে তো আমিও মিস করতে এবছর পুরা, কি বলবো আর। তারপর আসবার সময় দেখা হইলো না, মানে দুটা ছোটু বাচ্চা মেয়ে ছিল, একদম মাটি কুড়িতেছিল। এবার কালী পূজা আসছে না, ওই জন্যে পুরা ঘরে মাটি তাড়ি দিবে। এই আর একটা ট্রেন আমাদের আসছে। এইটুকু স্লো চলছে, তারপরে দৌড়িবে একদম। তো দৌড়ুক, তখন একবার দেখাবো। এবারে দৌড়ছে একদম, দৌড়ছে না মানে চলছে ট্রেনটা।
এইখানে ট্রেনটাকে দেখে আমার একটা গান মনে পড়ে গেল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, কেমন হতো, কেমন হতো। দারুণ লাগছে একদম ট্রেনটা দেখতে। ওখানটা একটা ডোজারও চলছে মনে হয়। হ্যাঁ দেখো, আমি ওটুকু মামার সঙ্গে ওইদিকে যাচ্ছি ক্ষেত দিকে, তো পুরা একদম ঝুড় হয়ে গেছে এইদিকে আড়িগুলায়, দেখে দেখে যেতে হবে একটু। পুরা রোদটা উঠে গেল, একদম সূর্যটা একদম মাথার উপরে। একদম দারুণ লাগছে দেখতে। হ্যাঁ দেখো টাওয়ারটা, আর একটা টাওয়ার একদম কাঁচগোড়ারে পালি তো দেখাই দিয়েছি একটু। ও এখানেরটা একবার দেখালি তো, বলি এখানেরটাও দেখাই দিই একটু। পর পর অনেকগুলো টাওয়ার আছে। তার একটু করে পাইপ জয়েন করতে হইলো, ওইটা অত দূর গেল না সেই জন্য। তো মামা জয়েন করছে। এইদিকে দেখো একদম ক্ষেতগুলো, মানে ধান লাগাবার আগে কেমন থাকে আর লাগাবার পরে কেমন হয়ে যায়। সবাই একবার ক্ষেতের সৌন্দর্যটা দেখো, লক্ষ্য করো, এত সুন্দর লাগছে। দূর দূরান্ত শুধু ফসলেই ভরে আছে। এই দেখো কাছের ফসলগুলা একদম একদম কমপ্লিট হয়ে গেছে। এই হলুদ হলুদ উপরে দেখতে পাচ্ছ, এগুলাকেই বলে স্বর্ণ, আসল সোনা এই জিনিসটাই। এই যে ফসলগুলো যখন কমপ্লিট হয়ে যায় কৃষকদের কাছে আসল ফসল রয়েছে এইটাই, আর কৃষকদের আসল সোনাও এইটাই। আর কয়েকটা পাইপ লাগলো, তো আনতে গেছিলি, তো আবার জয়েন্ট টয়েন্ট হবে। আমি এখন খেতার আড্ডে আছি, এদিকের আড্ডে দেখছি কত ঝুড় হয়ে গেছে। তো পাইপটা ওই দিক থেকে আসছে একদম ঘুরিয়ে ঘুরিয়ে, ওইখানটা আরও জয়েন্ট হবে। ক্ষেতের সঙ্গে সঙ্গে যে ফসলের সৌন্দর্যটা আছে, সেই সৌন্দর্যটা কেমন লাগলো সবাই কমেন্টে প্লিজ বলবে, হ্যাঁ, কে কেমন লাগিয়েছে দেখতে আর কেমন লাগে দেখতে। পুরা পাখিগুলো ক্যারক্যারা আছে একদম। একটুকুনো দূষিত হওয়া নাই, যেমন অন্য জগতেই চলে এসেছি। এইটি ভাটাগুলো যে রাস্তাটা দিয়ে আলি যাওয়ার সময় তো খান দেবো একদম পড়িয়ে আছে ওইখানটায়। এইটা নিম গাছ একটা, আড়িটাই আছে নিম গাছ। এটা জানি যে পলিউশন হলে সব জায়গায় হাওয়া ছড়াবে কি, কিন্তু কোনো কোনো জায়গায় যদি প্রকৃত গ্রাম্য প্রকৃত গ্রাম্য বা এমনি কোনো গাছপালা অরণ্য জায়গায় যদি যাওয়া হয়, তো সেই জায়গাতে পলিউশনের যে হাওয়া সেইটার মাত্রা অনেক কম। ওইদিকে দেখতে পাচ্ছ যে এসছে, ওইটা আমার বড় মামা বটে। তো মামা একদম মানে খেতে বাইতে চলে আসলিও। আমরা এই রাস্তাটা দিয়ে আসছিলি, উপর কুলি ওইটা দিয়ে। তো এদিকে মামা বলছে আরো ওইদিকে ঘুরে ঘুরে আসবো, পুরো খেতে বাইতে চলে এলো। একটা মালগাড়ি যেছে, তো দেখতে দেখতে বাইরে আইলো, মানে 10টার কাছাকাছি ট্রেন। তো ট্রেনগুলোকে দেখে দেখে ওটুকু
মানে কি বলবো, আনন্দ লিলি। এদিক থেকেও আসছে আর এদিক থেকেও যাচ্ছে। ওইটা ওভারব্রিজটা, যারা পুরুলিয়ায় আছো তারা তো জানোই যে একদম রেল লাইনটা আমাদের ওভারব্রিজটা কেমন দেখায়। এগুলা একদম ভিউ এক একটা। আমাদের পুরুলিয়া বিখ্যাত বিখ্যাত মানে একদম জায়গা আছে, যেগুলার থেকে সবাই রিলও বানায় আজকে ইনস্টাগ্রামে। পুরা নাচতে লাগাই দিবে একদম রিল অন করে। তো আজকের ভিডিওটা একদম আমি ভাবলাম যে খেতে যাচ্ছি মামার সঙ্গে, ছোটো মামার সঙ্গে, তো বলি একটা পুরুলিয়ার ভাষায় একটা ব্লগ বানাই। কারণ আগের ভিডিওগুলো তো আমি হিন্দিতে করেছিলাম, যেটা হচ্ছে ওই সপ্তমীর দিন থেকে ব্লগিং স্টার্ট করেছি। তো তো ওইগুলা হিন্দিতেই ছিল। 2-3টা মনে হয় ব্লগ আপলোড করছি, তো একটু ওইগুলা দেরি লেগেছে আপলোড হইতে। এটাও আজকে যেমন বৃহস্পতিবার, নভেম্বরের 2 তারিখ হয়ে গেল, তো এই ভিডিওটা আবার 1 সপ্তাহ পর হয়তো আপলোড হবে। বা ওটার থেকেও আরও দেরি লাগতে পারে, এডিটিংয়ের কাজ তো থাকে না। তো ব্লগিংগুলো যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট করবে, আরও ভালো লাগলে শেয়ারও মারবে, মানে করে দিবে আর কি। একটু মানে ভালোভাবে পুরুলিয়াটাকে তুলে উঠতে হবে। আর অতিরিক্ত ভালো লাগলে একটু সাবস্ক্রাইবটাও করে দিবে। যেহেতু চ্যানেল ক্রিয়েট হয়ে গিয়েছে, মানে আপলোডও হয়ে গেছে 2টা ভিডিও, আর শর্ট এখন দিই নেই, তো মাঝে মধ্যে শর্টও আপলোড করতে থাকবো। তো ওইদিকে একদম মামার লাগালাগি হয়ে গেছে, আবার মেশিনটা ফিট করব। এখানে পাশে যে ইয়ার্ড আছে, বান ছিল মনে হয়, তো ডোবা হয়ে গেছে একদম বড় সড়ো ডোবা। চলো দেখা আছে। এই তো এখান থেকে ঝিঁটতে হবে। বড় মামা পুরা ঘুরে ঘুরে আসছে একদম। খেতে পাইতে ঘোরার আনন্দটা আলাদা একদম। এদিকে পুরা এইদিকের রুটটা এসে যাবে রাস্তাটা আমি। তো আমি এখন পাইপগুলার কাজটায় আলি। মামা আগে আগে যেছে, এর তো এখানটা তেলটা আছে মেশিনটার জন্য। আর ফিট টিট হবে পুরা মেশিনটা। হয়তো বড় মামা চলে এলো একদম। দেখো ওই আইডিয়া আইডিয়া ঘুরে ঘুরে। এই যে মেশিনটাও আনা হয়ে গেল, এবার একটু তেল চেক করে লিয়া যাক। তো তেলটা চেক করার পর তেল তেল ঢালা হবে। আর তেলটা ঢালতে হবে একটু কম আছে ওই জন্য। এই তো তেলটা ঢালা হবে এবার। এবার তেলটা তো ঢালা হয়ে গেছে, এবার একটু জল তল ঢুকাতে হবে। টুলু মেশিন যেমন থাকে ওইরকম সেম জিনিস, কিন্তু মেন কথা হচ্ছে ওইটা টুলু মেশিনটা ইলেকট্রিতে চলে আর এইটা তেলে। মানে গাড়ির যেমন মোটর হয় সেরকম জিনিস টাইপের। তো এইটা 2-3 বার জল ঢুকাতে হবে। জল তল ঢুকান দিল একদম পাইপ। না ভালো হলো।
হ্যাঁ একদম। তো কোনো তো ছিল না, তখন থলিটা প্লাস্টিকের থলিটাই করে জল টল ঢুকাবে। তো মেশিনটাকে স্টার্ট করা হবে, জল তল ঢুকা হইলো, তেলও ঢুকাইলো। কেউ নাই, ব্লগিং চলছে মামা। একবার চালান দেখে লিয়া হইলো, নাহলে দেখতে পাইপটা বাঁধা হয়ে গেছে আর তারপরে জলাই বের আসে নাই। ওই জন্য রেঞ্জটা দেখে লিয়া গেল যে কেমন কি হয়েছে। রোদটার জন্য গরমটা লাগছে। হুম। দোবড়াগুলো পাল্টাতে হবে। মেশিনটা স্টার্ট হয়ে গেল, ফিটিংও হয়ে গেল সব কিছু। ওইখানটা একটু দেখতে হবে। তো এখানে তৈলিগুলো আছে, আমি একটু এখানেই থাকবো, নাইলে দেখবে সে খেতে পাইতে কাজ না, দেখবে ঢুকিয়ে ঢাকিয়ে রয়ে দিয়েছে, দেখবে থলিটা উঠকাছে তখন দেখতে পাইছি। এইখানটা টাউনটা গোটাই দেখাই দেবো, এখন সামান্য ওভারব্রিজটাও দেখায়নি। এখন তোমার ওভারব্রিজটার নিচটাও ঘর হয়ে গেছে, তাও দেখা যাচ্ছে না কিছু। দেখুন রোদটা ওটুকু বাড়িল। আসেছিলি তখন রোদ ছিল না এত, ওই 9:35 ওইরকম আসছিলি। তো এখন বাজছে তোমার 10:27-28 এরকম হইল। তো পাইপটা ঠিক করতেছিল, কিছু কিছু জায়গায় সে দৌড়িয়ে দৌড়িয়ে রয়ে যায়। তো এগুলা ঠিক করতে গেলাম আমরা, আমি এখানটায় আছি একটু দেখা দেখি করছি। দেখো এখানটা তেল আছে, তারপরে রেঞ্জগুলো আছে আর থৈলিগুলো আছে। মেশিন একদম ফিটিং হয়ে গেল, স্টার্টও হয়ে গেল, জল তল দেখলেই কেমন বেরাসে। আর তো এখানটা পাইপটা ঢুকিয়ে আছে। মানে ক্ষেত ঘুরতে গেলে মানে এত সুন্দর লাগে না, ওই ধান লাগার আগেটাও আর ধান লাগার মানে শেষ হওয়ার পরও মানে অনুভবটাই আলাদা বলতে গেলে একদম, মানে কোনো কথাই নেই। তারপরে আবার কমপ্লিট হবে, ফসল একদম একদম ব্রাউন হয়ে যাবে গোটায়। নিচ দিকটা, উপর দিকটা তো হলুদে থাকে, তোমরা দেখিয়েছো সবাই। একদম মানে যখনই ফসল কমপ্লিট হবে, কাটাকাটির দিক থেকে একদম সবাই দেখবে খেতে লাগিয়ে পড়েছে একদম ঝানা ঝাপাটে। ওই লাগাবার আগেটাও একদম সবাই একদম ঝানা ঝাপাটে লাগিয়ে পড়ে। আর কাটার সময়ও যখন ঘর দিকে প্রবেশ করায় ধান টান, এত সুন্দর লাগে, ডেনি উঠায়, মানে দারুণ দারুণ। প্রবেশ করায় ঘরে, পূজা করে, দারুণ লাগে একদম। সেই দিন ধানকে ছুয়া যায় নেই এবং ছুঁয়েও নেই কেউ। কালী পূজাও আসছে। আর তার পরের দিনও ঠাকুর জিরা হয়,
সবাই জানবে কি যারা গ্রামে আছে। পরবটা কালী পূজা বলতে গেলে গাঁয়ে থাকলে একদম দারুণ লাগে, দারুণ। ওই মাটির ঘর তো এখন অনেক গ্রামে চলে গেছে। কি বলছো? হ্যাঁ হ্যাঁ, করে দেবো আমি। তো মানে গাঁয়ে থাকে কালী পূজাটা মানাইলে একদম দারুণ হয় নাকি মামা? তাইলে আগে আগে তো বলি, হ্যাঁ ইয়া বলি মানে গায়ে দারুণ লাগে না? হ্যাঁ লাগা না তো গরু বছরে তো মেলা আছে। হ্যাঁ মানে এত সুন্দর লাগে বলে বুঝা যায় না নাকি? হ্যাঁ অনেকক্ষণ ধরে ট্রেন যাচ্ছে যাচ্ছে আসছে, 10-12টা পেরাইলে মনে হয়। তার একটা পেরাইছে ট্রেন, দেখা আছে সবাইকে। হ্যাঁ দেখো, দেখতে পেলে? হ্যাঁ ওই গায়ে সে এখন মাটির ঘর কমে গেছে, নাহলে আগে যখন আরও মাটির ঘর থাকতো তো ওইগুলো আরও দারুণ, সবাই চোখ দিত, ডিজাইন করতো দেওয়ালে, ওইগুলো আরও ভালো। তো এখন কমে গেছে, কিন্তু কিছুগুলো যেগুলো ঘর রাখিয়েছে মানুষরা মানে পুরানো ঐতিহ্য হিসাবে, যেমন হ্যাঁ হ্যাঁ ওইটা তো হয়ে সেই ইয়াটা সেই গামাইয়ের পাতা দেয় নি, ওইটা তো দারুণ দেয় একদম। আমার বড় মামিও দেয়, তো দারুণ লাগে। দেখাবো সবাইকে কালী পূজার সময়। হ্যাঁ হ্যাঁ, সে লার করে না, লার হ্যাঁ গামাইয়ের পাতা তো দেয়, গামাই দেয় নি? হ্যাঁ অর্জুন নাইলে গামাইয়ের দেয়। তো এগুলা মানে বলতে গেলে একদম অবিশ্বাসনীয়, একদম দারুণ। মানে দেখলে বিশ্বাস করা যায় না যে এরকম মানে কারো কারো এত ভালো ট্যালেন্ট থাকে, একদম চোখ দিয়া থেকে শুরু করে দারুণ দেয় গায়ের দিক থেকে। আর আমাদের অযোধ্যায় তো এদিকে মানে কিছুগুলো মাঝি ঘর আছে, মাঝি নেই মানে প্রত্যেকটা উপরে যারাই আছে, মাঝি বলতে মাঝিরাই আছে এখনো উপর দিকে, মাহাতো আছে, আরও অন্যান্য কাস্টের আছে। তো ওরাও দারুণ করে, মানে কালী পূজার সময়ও করে আর অন্যান্য ওদের পরবের সময়ও করে। তো অযোধ্যা মানে এখন তো যাচ্ছি না, তো কালী পূজায় আমার মামা ঘর আসবো, তখন দেখাবো বড় মামির হাতে রয়েছে কি বলে চোখ দিয়া, তারপরে গামার পাতা যেটা বললি, তো ওইটাও দেখাবো। ওই তো বড় মামা আছে, ছোট মামা ওইদিকে গেল। মামা বলছে কি করছো ভাই না? আমি বলি ইউটিউবে ভিডিও বানাবো, মানে ব্লগিং চলছে, তো ইউটিউবে আপলোড করবো, তখন দেখাবো। মিক্সিং টিক্সিং করতে হবে, যেটা এডিট বলা। হ্যাঁ হ্যাঁ খুলে দেবো, তোমার আগের আইডিটা করে দেবো, লগ ইন করে দেবো। মা বলছে আমার ইয়াটা ফেসবুকটা কি হইলো, তো বলি তোমার হ্যাঁ হ্যাঁ আগের আইডিটাই করে দেবো। হ্যাঁ নতুন বেটারে আজকে চাষ হইলো, কাল গোটা চাষ হয়নি, আরো করো বাংলা যদি কানা হয়েছে। হ্যাঁ হ্যাঁ তাহলে ঘুরে গে দোকানে ডাক্তার দিন আইসক্রিম খাইছিল, সর্দি হয়ে গেছে পুরো বুঝলে ভাই না। দুর্গা পূজায়, কালী পূজায় তো ঠান্ডা। ভাই না হ্যাঁ বলি বলি ঘুরে কানা হইলো ডাক্তার গো। হ্যাঁ একদম, তখন তখন আর কিছু নাই, তখন একদম ফোনের ডাক্তার ঘর। হ্যাঁ বেশি নাই লিবে এগুলো। ওটা 1000 টাকা না, হ্যাঁ 500-600 হইতো। ওর ডিসপ্লেটা গেছিল না, হ্যাঁ ডিসপ্লেটাই মাটির ঘরের যে ওই সেই ইয়াগুলো ডেটোগুলো দেয়, তো ওইগুলো গোবর কালি মানে কয়লা গুঁড়ি এগুলো গুলিয়ে নিয়ে দেয়, তো ওইগুলো আরও দেখতে ভালো লাগে। তো কিছু জায়গায় যদি পাই তো দেখাবো সবাইকে। এখন তো মামার সঙ্গে এখানে বসে আছি, বলে থৈলিগুলাটুকু পাড়া দিই, নাইলে এখানে দেখবে আড়ি টাড়লে কিছু বাইরে নিয়ে আর ঢুকিয়ে রয়ে দিবে। এই গাছটা কাটা করাবো। কোনটা? এই গাছটা, এইটা? পাত গাছ বড় বন্ধ। হ্যাঁ ওইটা ঠিক। কাটা আর এই গাছটা বলছে দেখতে পেয়েছো, এই গাছটা কাটতে হবে, বলছে কেমন গন্ধ করে বলছে। পাত 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 হ্যাঁ সেই জন্য আমাদের ঘরেও এরকম গাছ ছিল, তো বলি গন্ধ কেন করছে, তো এই গাছটা একটু মানে নতুন পাতা বা পাতাগুলো যখন ঝরে না, তো একটু বাজে গন্ধ করে। বাজাকে বয়স হলে হ্যাঁ তো ওইটাই বলছে হাঁটাই দেবো, এটা ঝুড়ি হবে, কাঠ ঝুড়ি হয়ে যাবে। তো আসুক, তারপরে স্টার্ট হোক, তারপরে পুরা দেখা আছে সবাইকে। পূজার পর কালী পূজার আগমনের
একটা মানে আকাশের দৃশ্য দারুণ লাগছে একদম দেখতে। হ্যাঁ হ্যাঁ কবার থেকে শুরু আমি ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ আজকালের মধ্যে শুরু হয়ে যেত তো তো পূর্ণিমাটা একটা পূর্ণিমা পেরাইলে তো মনে হয় পেরাইছে না। হ্যাঁ হ্যাঁ তো ওই গোশালার মেলার ব্যাপারে বলছে তো আমি ভুলে গেছি কবে লাগবে। হ্যাঁ হ্যাঁ ওইটা তো বটে। হয়তো দিয়ে গরু একদল আইলো তো ওইদিকে নামলো বাছুর বলতে ছটপটিয়া একদম। জল খাচ্ছে আরো গরু ওইদিকে নামলো বাছুর বলতে ছটপটিয়া চুটকুটো। জল খাচ্ছে সব খাবার এই তো মামার ফোনটা হাতে আছে তো টাইমটা আর কত হইলো এই তো মনে হয় এই তো 10:40 বাজছে। দারুণ লাগছে ছোটো মানে জলাশয় হইলেও দারুণ লাগছে। দেখো গরু আছে আনিছ নাকি না না ও গরুগুলো আসছে একে একে দল দল খুবই সুন্দর লাগছে। ও কিসে কন্ট্রোল আজকে তোমরা আর নাই বলছে বলে হবে ঠিক আছে তাহলে কাল কত সুন্দর লাগছে না দেখতে কি আর বলবো যেতে এমন করছে না ঘর দিকে। হ্যাঁ তা কি করবো রোদটাও বিরাট দিছে যেতে তো হবে কি। থাকবে না হ্যাঁ থাকবে না না কালকে টিউশন আছে আজকে আজ। হ্যাঁ দেখি মা কি বলছে নাইলে আমি যাবো আর মা রইবে তখন। তো আমি মামা ঘর আসতে তখন একটা ব্লগ বানাতি তো তখন একটু অসুবিধার কারণে হইলো না কারণ অনেক কিছু আর আসার পরে তো অনেক কিছুই হইলো সেগুলো এখন মানে বলা যাবে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ কালকে সকালে 8টার মানে 7:30টার আগেই সকাল সকাল হয় না তো অনেক কিছু যেগুলো সে মানে অনেক কিছু ভুতুড়া কাণ্ড যাকে বলা বিরাট মানে মঙ্গলবার এসেছিলি তো তারপরে বিকাল দিক থেকে ওইরকম জিনিস তো ওই জন্যেই মানে আর কি ব্লগ টলগ বানায়নি। তো প্রথমে তো ওইখানটার থেকে মানে জয়েন করেছিলি এদিকে পাইপটা লেগেছিল মানে নিয়ে গেছিলো আর কি তো দেখছি না ওইখানটার থেকে অসুবিধা হয়েছে তখন এইখানটার থেকে প্রথমে ভাবিছিলি যে এখানটাই তো ওইখানটায় লাগাতে হইলো আর কি কারণ মাঝে না দিলে তখন ওইখানটায় সেই কর্নারে কর্নারে যেতেছিল কোনা কোনা তখন অসুবিধা হইতেছিল। এই তো এইখানটা নিচটা নামাইছে পাইপটা ওইদিকে যাওয়া হয়েছে তো ওইদিকে মামা আছে মাঝে মাঝে যাই নিয়ে ওইখানটা পাইপটা জল টল দেওয়া হয়েছে। আমার যেটা পাইটেও গেছিলো আমি মেশিন টেশিন মানে মামা ওইদিকে ছিল তখন আমি চালান দিলি তো চালাইছিলি তো মাঝেটা একটু মুড়ান ছিল পাইপটা তো গেল ফাটি তারপর আরও জয়েন্ট টয়েন্ট করিয়ে নিয়ে ওইদিকে নিয়ে যাওয়া হইলো। তখন দমে এখন কটা বাজছে 12:13 সময় ভেবেছিলি একটা ভিডিও বানাবো তারপর দেখছি না তো হবে কেই নেই কারণ মামা তো একাই করতেছিল না তো বলে একটু সাহায্য না করলে একাই অসুবিধা হবে মামাও বললো একটু ভাগনা আর হয় কিনলে তো এখানে মেশিন টেশিন স্টার্ট করলে একটু লিমিটে আছে না হাই করলে এখানে ফাটিয়ে ফুটে যাবে কারো। ওই তো মামা ওদিকে যাইনি দেখছে যে জল টল যাচ্ছে না নাই আর এইখানটা আমার কাছে একটা এটা কী গাছ বড়া জানলে একটু কমেন্টে বলবে আমি এখন বলছি না সবাই কমেন্টে বলবে তারপরে আমি বলবো ঠিক আছে। কি বলবে তোমার আইসক্রিম খাওয়া বন্ধ করিয়েছিলি কিন্তু কি করব দুর্গা পূজায় একটা আইসক্রিমে মাথা ধরা নিয়েছিল
আর ঠান্ডা ঠান্ডা তো চলবে কি, একে সেই শরীর টরিরও খারাপ হয়েছিল কিছুদিন আগে, জ্বর তোর আইছিল, আর তারপরে আরও আইসক্রিম টাইসক্রিম খাই নিয়েছি, তো গলা হাতে ধরবে কি। পূজায় পূজায় মানা মানিনি, হ্যাঁ তবে নিরামিষ চলে, কিন্তু ঠান্ডা জিনিসে মানা মানি নেই, সব চলবে। ওই তো কিছুক্ষণ আগে ট্রেন যাওয়া আসা দেখিয়ে নিয়ে মনটাটুকু ভরায় দিলে। অনেক মানে দিদা টাইপের লোক আসছিল এদিকে ঝুড়ি তুড়ি কুড়াতে, তো ওরা কুড়াকুড়ি হইলো, তো আবার যাচ্ছে, আর গরুগুলো চড়তে ছিল, তখন আবার ওরাও যাবে ঘর দিকে। তো এই জায়গায় আর একটু ঝিটাঝিটি, তারপরে ঘর দিকে যাব। কি মেঘটা আসবো আসবো হয়েছিল, আমি ভাবলি আসবে তো গেল তাইলে, কিন্তু যাই হোক মানে মেঘলা মেঘলা হইলো, তো একটু রোদটাও কমিল, কিন্তু জল নাই পড়ে, এটাও একটা ভাগ্য। দুদিকে সমান জিনিস, তো ছাইরা হইল টুকু, ওইটার জন্য ধন্যবাদ মেঘগুলাকে। তোমার রোদ লাগতেছিল, মুখটা কালো করে দিল একদম। ও এদিকে গরুগুলো চড়ছে, ওগুলাই দেখছি অতক্ষণ ধরে, কিন্তু ভালো লাগছে। এটা কিন্তু শিওর যে একটা শহরের পরিবেশের থেকে মানে ওই ধোঁয়া, পেট্রোলের ধোঁয়া, তারপরে নানান ধরনের পলিউশন, প্লাস্টিক পলিউশন, বায়ু দূষণ থেকে শুরু করে যত কিছু আছে শহরে কুটে কুটে ঢুকা, তো ওইটার থেকে বরঞ্চ এখন গায়ের দিকেও অনেক কী হয়েছে, কী বলা রে, টুকু আধা ইয়া করে দিছে এখন, মানে খেতের আড়ি তাড়ি বলো না, জানছো যে কী কী থাকতে পারে, তো হঠাৎ হঠাৎ একটুকু ই লেগেছে, তখন আওয়াজও পাতিছিল। তো যাই হোক, দর্শন নাই দেয় এটা ভাগ্য, যেমন না দর্শন দেই। তারপরে গ্রাম্য মানে ক্ষেতের মাঝে যদি থাকো, তো যে হাওয়াটা মানে বায়ু প্রবাহ হয়, সেই হাওয়াটা খাইতে মানে দারুণ লাগে। এখন গায়েও বিল্ডিং টিল্ডিং হয়েছে, সে আগের মতন গ্রামের বাড়ি নেই, যেমন মাটির বাড়ি থাকে সেরকম কিছু নাই। তবে যাই হোক, গ্রামের কিছুটা জিনিস যে ফিলটা থাকে সেটা অনুভব করা যাচ্ছে, যদি মানে লাগালাগির সময়, এই খেতে ধান টান লাগালাগির সময় যদি কেউ ঘুরতে যাও ক্ষেত দিকে বা কিছু, তো সেই রকম গ্রাম্য অনুভব কিন্তু পাবে সবাই। যদি কারো গ্রামে মামা বাড়ি বা নিজের ঘর আছে, আমারও গ্রামে ঘর আছে, কিন্তু আমি তো টাউনে থাকি এইখানে শহরে, তো সেই অনুযায়ী আমি তো কোনোদিনও ঘরে আর মানে খেতে খেতে যাই নি। তো যাই হোক, মামা ঘর আইসিছিলি পরশু, তো আমার না আসা গেল আর কি, দেখাও গেল একটা নতুন অনুভব, যে এতদিন পরও একটা যে আগের মতন ফিলিং পাওয়া যায় সেরকম ফিলিংও পাওয়া গেল আর কি, নতুনত্ব কিছু। আগে অনেক খেতে খেতে ঘুরিয়েছি, বাঁধে স্নান করা, নদীতে স্নান করা, ওগুলো এখনও মিস করা হয়, কারণ গায়ে এলেও এখন মামা ঘর থেকে তো ঘর থেকে বেরানোই যায়নি। ঠিক আছে, ব্লকে একদম শেষ পর্যন্ত থাকো সবাই, ভালো লাগবে। সবাই একটু বলবেন যে কেমন লাগলো, কি হইলো। রোদটা আরও বাড়িয়ে গেল, তো একটু মামা ওইদিকে তালতলার ওইদিকে মানে দুটা তাল গাছ আছে, তো ওই দিকের ক্ষেতগুলোই গেল, তো আমিও ভাবতেছিলি যাব, তো ওই দিকটায় নাই গেলি না, আর বলি মেশিনটা এদিকে আছে, আর গরুগুলো লড়াই লাগতে শুরু করে নিতে আছে, তো আমি আর ওইদিকে গেলি নি, বলি এখানটায় দাঁড়ায়, রোদটাও বাড়িয়ে গেছে, এবার পাইপ টাইপও গুটাতে হবে, এবার ঘর দিকে যাব, তখন বেরাবো, তখন আর একটা মানে ভিডিও করবো, ইয়ার
যাবার। তো ওই যাবার ভিডিওটাতে সব ইয়াগুলো দেখাই দেবো। ইট ভাটা পড়ছে, তারপরে আরও ছোট ছোট মানে বাচ্চা মেয়েগুলায় মাটি উড়াতেছিল। তো দারুণ, মানে কালী পূজার টাইমটা এলে এত সুন্দর পরিবেশ হয়ে যায় না গ্রামের দিকে, দারুণ লাগে দারুণ। হ্যাঁ দেখো ওইদিকে আছে ইট ভাটাগুলো, তারপরে ওইদিকেও আরও মানে অনেক জায়গায় আছে, সামনের দিকেও আছে। এখানে প্রত্যেকটা গরুই জল খাচ্ছে ওইদিকে। দারুণ পরিবেশ একদম। মানে আজকের দিনটা যদি আমি না ক্ষেত দিকে আসতি না, তো বাস মিস হয়ে যেত সব কিছু। তার মিস করার থেকে মানে কি বলবো, যদি কারো ঘর মামা ঘর যা আছে, তো ভাই মানে যেতে ছেড়ো না, যেখানে ঘুরিয়ে এলো। জীবনে বহুত কিছু মানে দেখা বাকি আছে, কিন্তু এইগুলা একটা মানে জীবনের একটা অংশ। মানে প্রকৃতির সঙ্গে মিশতে যদি না পারি না আমরা, তো আমাদের মানে জীবনটা মানে বৃথা আর কি। প্রকৃতির সঙ্গে মিশতে হলে এসব জায়গায় মানে ঘুরতেই হবে। আর আমার তো মানে পশু পাখির সঙ্গে মানে একদম মিল রয়েছে। অনেক পাখিগুলো মানে আমাদের ঘরে, তো টাউনও আমার নিজের ঘরে আছে। এখানে আমার জন্ম, আর আমার বাবা আমার পিসিদেরও ওইখানেই জন্ম। তো মানে প্রথম থেকে আমি ওখানেই রয়েছি। তো যখন আমি গাঁয়ে গেছিলি প্রথম কালী পূজার সময়, তো সেই টাইমেও মানে এরকম টাইমেই ছিল যখন আমরা গিয়েছিলাম। তো ফার্স্ট গেছিলাম, তারপরে এমনি গায়ের পরবে তো যাই, ওই কাল ভৈরবের পূজা হয় আমাদের গায়ে। তো ওইটা অনেক মানে ভব্য পূজা, মানে ওইখানে ভক্তা হয়, তারপরে নানান ধরনের মানে ইয়া হয়নি, কী বলে ওই ভক্তার নাচের যে আর একটা অংশ আছে সেটা হয়নি, কারণ ওই যেটা কাঁধে নিয়ে যায় সেগুলো আছে, মানে টাঙাটাঙি হয়নি, ওইটা কিছুটা আগে হয়। তো ওই মন্দিরটারও আরও অনেক মানে আছে, রহস্য আছে। তো সেইগুলো আমি যখন গায়ের পরব হবে তখন সবাইকে দেখাবো, কারণ এমনিতে তো যাওয়া হয়নি বেশিরভাগ। তো ওইটা গায়ের পরবে ব্লগটা করলে আরও বেটার হবে, মানে সুন্দর, মানে রং করা, তারপরে আরও অন্যান্য সাজানো গুছানো হয়। তো ওইটা একটু ফুটবেক আর কি। তো তখন একটা ব্লগ করবো ওইটার সবার জন্যে। ওটা তো মানে ভালো লাগবে আর কি, ফুল দিয়ে সাজানো, আলপনা, তারপরে কালারিং হয় মন্দিরটাতে। তার পাশেই আছে আমার একদম মানে মহাদেবকে আমি নিজের বন্ধু হিসাবে দেখি। তো মহাদেবেরও মন্দির আছে, তো আমি যখনই গাঁয়ে যাই তো মহাদেবের মন্দির তো ঢুকবই, ভোলে বাবা শিব। তো ওইটা আমার মানে প্রথম থেকে আমি মহাদেবকে সবসময় আমি মানে বন্ধু হিসাবেই দেখি। কারণ প্রত্যেকটা বাধা বিপত্তিতে মানে যেই হয়ে যাক, মানে তার যদি আমি নামলি, তো ভাই ওই বাধা বিপত্তিটা তো কাটবে কি। আর তারপরে বজরংবলী তো আছেই, আরও অন্যান্য ভগবান আছে, মা দুর্গা আছে, কিন্তু প্রত্যেকটা দেবী দেবতাকেই মানি, কিন্তু মহাদেবকে একদম ফ্রেন্ডলি হয়ে যাই। তো তার মন্দিরে না প্রবেশ করে আমি যে কোনো জায়গায় হোক, মহাদেবের মন্দির পেরাইলেই প্রবেশ করা যায় ভাই, ওইটা একটা বড়। তারপরে আমাদের নিজস্ব গ্রামে রক্ষাকালীর মন্দির আছে, মূর্তি পূজা হয়নি, কিন্তু ওইখানে মানে খামার ঘর যেটা বলে, যেখানে ধান টান রাখা হয়, মানে কাটে নিয়ে যখন ধান কাটে নিয়ে যখন মানে থাক করে রাখা হয়, তো ওই খামার ঘরে মানে ওই মানে মায়ের মূর্তিগুলা, মূর্তি লয় ওইটা শিলা টাইপের কিছু আছে, মানে তিনটা এরকম গোবর থাকে, গোবর দিয়ে মানে মাটিরই ঢিপ থাকে, তিনটে আছে। তো ওইখানে ওই রক্ষাকালের পূজা হয় ওইখানে, তারপর পাঁঠা বলি হেরি ফেরি এইসব মানে ওইখানেই হয় খামার ঘরটাতে। তো যখন কালী পূজা হয় তো গোটা খামার পরিষ্কার করে দেওয়া হয় ওইখানে। তো ওইটাও যদি এবছর যায় তখন আমি সবাইকেই দেখাবো যে কোনখানে আমাদের কুলদেবী আছে। তো
যাই হোক, মামা ওই দিক থেকে ঘুরছে, তারপরে ব্লগে কন্টিনিউ সবাই থাকো। যখন এইখান থেকে বেরাবো তখনও একটা নতুন মানে কি বলবো, আর একটু খারাপ লাগবে, কিন্তু যখন বেরাবো তখন আরও নতুনত্ব ওইদিকে জায়গাগুলো আমি দেখাই দেবো সবাইকে। জায়গাটা ছেড়ে যেতেই মন করছে না, কি বলবো, মনে হচ্ছে এখানেই বসে রই দেবো, এত সুন্দর লাগছে। রোদ আছে, কিন্তু রোদের যে তাপমানটা সেটা আমার উপরটায় পড়ছেই নেই, যেমন মানে রোদের তাপটা এতটা কম লাগছে, কারণ হাওয়াটাও চলছে। আর হাওয়ার সাথে সাথে মানে এখানে এই গাছটা আমি বললি যে কমেন্টটা বলবো, তো দেখি কে কটা কমেন্ট করছে। আমি কিন্তু এই গাছটার নামটা আমি বললাম, আগেই বললো, তো দেখি কতটা ধরতে পারে। একদম ইজি গাছ পড়ে, ঝপ ঝপ কমেন্ট করা চাই। আমার তো এখনও একটাও সাবস্ক্রাইব হয় নাই, কারণ মানে এখন আমি বেশি ইয়াই করিনি চ্যানেলটার উপর। যদি 2-3 দিন খাটিয়ে দিই তো হয়ে যাবে, কিন্তু ওই মাঝে মধ্যে হয়ে যায়। আগের ভিডিওগুলো এখনও মনে হয় করি নেই, অতটা চেক আউট করি নেই, তো এগুলাও দেখি কি হয়েছে। এটা হয়তো 1-2 সপ্তাহ পর ভিডিওটা আপলোড হবে, কারণ আমারও অনেক কাজ আছে ঘরে, মানে টিউশন তো থাকেই, তো ওইটার জন্য আর করতে পারিনি আপলোড। ফিডিটিংয়ে অনেক মানে টাইম চাই, তো ওইটার জন্যই হয়নি। ঠিক আছে, কন্টিনিউ থাকো সবাই। এই চুল একদম কি বলবো, আর মানে রোদটা মুখটায় লাগিছে, কিন্তু শরীরটাই লাগিছে না, মুখটাকে কালো করে দিল একদম। ওই তো মামাও আসছে, এই তো দূরে দেখা যাচ্ছে, ওইটাই বড় মামা, ব্লু রঙের টি শার্ট। তো আসুক, তারপরে দেখি পাইপ টাইপ গুটাতে হবে। তো এদিকটায় আলি তখন একটা ভিডিও হইতো, তো মানে ওইদিকে কাজ করতেছিলি তখন আর হইল না, মানে দেখানো সবাইকে। ওইখানটায় মাঝে মাঝেটাই একটা এই ক্ষেতটা আছে না, মাঝে মাঝেটায় ফাটিয়ে গেছিলো পাইপটা, দেখছি না ঝর্নার মতন বেড়ে আছে জল। আমি বলি কি পড়ে। ঠিক আছে, তো কন্টিনিউ রহ সবাই ভিডিওতে। ঠিক আছে, এই হাওয়াটা চলছে ডেঞ্জার। এবার কাড়াগুলাও জল খায় উঠছে। হ্যাঁ আচ্ছা, এই তো কাড়াগুলো দেখতে পেয়েছো, তো এবার গুটাগুটি শুরু হয়ে গেছে একদম। এই তো মেশিন অফ হয়ে গেছে, মানে অফ করে দিয়েছি আর কি। তো এবার ঘর দিকে রওনা দেবো। মামা পাইপগুলো উঠাতে গেছে, তো এইখানটা রোলি, নাহলে মাঝে মাঝে ওই যে কাড়া তাড়া আছে, আর ভিড়কে দিড়কে গেলে মুশকিল আছে। তো ওই তো ওইখানটা পাইপটা রাখলি, এইখানটায় আমরা কিছুক্ষণের জন্য বসিয়েছিলি, আড়িয়া বসে মজা আছে, কি বলবো আর। এত ছাতা টাতা বোতল টোতল জল শেষ হয়ে গেছে। বড় মামা আরও নিয়ে আসতেছিল মনে হয়, আনছে মনে হয়। এই তো 3:15 বাজছে, তো 9:10 এরকম আমরা ঘর থেকে বেরিয়েছিলি। তো এখনও আমরা খেতে এসেছিলি, তবে মজা বহুত লাগিল আজকে। তো এবার ঘর দিকে রওনা দেব। হয়তো পাইপ উঠা আছে মামা, আর টাওয়ারগুলাই কি চুই চুই করছে, ইলেকট্রিক যাওয়া আসা করছে না, ওই জন্য।
তোরা এই তো গরু টরু আসছে, এটা দাদু মানে বাগালি গেছে গরুগুলা। আর দেখো ভেড়িগুলা আছে, ভেড়া ভেড়ি কিছুগুলোর উপর আরো বনি বসেছিল, দেখা হইল না। ও গরুগুলা ওইদিকে চলে গেল। তো হয়ে গেছে রেডি ফেডি একদম। এই তো গাড়িতে সব কিছু লাদালাদি হয়ে গেছে, উঠা উঠিও তো জল টল দিয়া হয়ে গেল। আমার এখানে পা হাত ধুইছে, আবার বাস বেরাবো। সব কিছু দেখাই দিছি আর একবার। তো এখন বাজে 48, 3টা 48। টাওয়ারটা এটা প্রথমের টাওয়ারটা যেটা দেখা যায় সবাই। চলো বাস আবার ঘরের দিকে রওনা। গাড়িটা বসবো আর ঘর দিকে রওনা দেবো। আবার আসছে এইদিকে দেখো সবাই, বড় ইট ভাটা আছে একদম, এইদিকেও ইট ভাটায় ভরে আছে। আর এইটা আর একটা বড় ইট ভাটা, আর এইটা হচ্ছে ছোট ছোট গাছের বন একটা। এরকম জায়গা দারুণ লাগে ঘোরাঘুরি করতে, বিকালবেলায় মাঠে খেলাধুলা, একদম ভালো গ্রাম্য পরিবেশ। দাঁড়াবো স্ট্যান্ডটা দেখে থলিটার জন্য উঠে
চলো হ্যাঁ আবার উঠেছে। এই যে আবার এই তো হনুমান মন্দিরটা, আর এইদিকে আমাদের মড়পার শিব মন্দিরটা, আর এইদিকে আর একটা মন্দির আছে ছোট্ট মতন। তো ভিডিওটা কেমন লাগলো, ব্লগটা একটু কমেন্টে জানাবেন সবাই। আজকের ব্লগটা এতটাই, ঘরের রাস্তাটা ধরলি এবার এদিকে ঘর দিকে যাব। আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত। সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা হবে এক নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। থ্যাংকস ফর ওয়াচিং।